বিএনপির স্থায়ী কমিটিতে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে জরুরি আলোচনা। দর্শক, পিনাকির বিরুদ্ধে বিএনপি কি করতে চায়, আমাদের করণীয় কি? দর্শক, আপনারা দেখে আসছেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় নতুন বাংলাদেশ গঠনের পর বা নতুন বাংলাদেশ বা নতুনভাবে আমরা স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্নভাবে ভারতের আধিপত্যভাব, ইন্ডিয়ান হেজিমনি বা ভারতের দালালরা যেখানেই প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছে, পিনাকি অনেক ক্ষেত্রে রুখে দিয়েছেন। ধানমন্ডি ৩২, জয় বাংলা থেকে শুরু করে আরো নানান বিষয়ে পিনাকি দেশকে সঠিক পথে রেখেছেন। এমনকি ডক্টর ইউনূস সরকারকে প্রভাবিত করে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন, অনেক ভুল থেকে সরিয়ে এনেছেন। আর হাসিনার পতনে কিভাবে ভূমিকা রেখেছেন এটা বাংলাদেশের জনগণ ভালোভাবে জানে। এখন যারা নব্য দালাল, ভারতের যারা লুটপাটকারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, এদের গোমর যখন পিনাকি ভট্টাচার্য প্রসঙ্গক্রমে ফাঁস করে দেন, তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। আর তখন বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিএনপির ক্ষেত্রে। আচ্ছা, বিএনপির স্ট্যান্ডিং কমিটি, স্থায়ী কমিটি, সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি, অতি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া স্থায়ী কমিটির বৈঠকে আলোচ্য বিষয় বা এজেন্ডা হতে পারে না। সারা স্থায়ী কমিটির বৈঠকে কিন্তু শুধু বাংলাদেশের বিষয় নিয়ে আলোচনা হয় তা না, সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা হয়। এবং সেখানে সেই যেমন যুক্তরাষ্ট্রে কি ঘটছে, বড় কোনো ঘটনা, ফিলিস্তিনে কি ঘটছে, এগুলো নিয়ে আলোচনা হয় বা হয়েছে, সিদ্ধান্ত হয় বিএনপির দৃষ্টিভঙ্গি কি হবে। যেহেতু সর্বোচ্চ ডিসিশন মেকিং বডি, এই বডিতে একদম অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এবং স্থায়ী কমিটির মেম্বার লিমিটেড, তারেক রহমান যতই ব্যস্ত থাকতেন নিজে এর সাথে কানেক্টেড থাকেন। এবং বিএনপির কিছু কিছু মেম্বার আছে স্থায়ী কমিটির যারা অতি বৃদ্ধ, যারা কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে ঠিকই অংশগ্রহণ করেন, যেমন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সহ এরকম আরো অনেকে আছেন যারা শারীরিক অসুস্থতার কারণে শুধুমাত্র স্থায়ী কমিটির বৈঠকে পার্টিসিপেশন ছাড়া অন্য কোনো কাজ করতে পারে না। তো স্থায়ী কমিটির বৈঠকটা কত গুরুত্বপূর্ণ। এখানে ম্যারাথন কোনো বৈঠক হয় না, এখানে অল্প সময় আলোচনা হয়, অতি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, একদম মৌলিক বিষয়। অতএব এই বৈঠকে যেটা আলোচ্য বিষয় হয়, বুঝবেন যে ওটা বিএনপির জন্য মারাত্মক কিছু, খুবই ভয়ঙ্কর কিছু। তো স্থায়ী কমিটির বৈঠকে একটা এজেন্ডা ছিল পিনাকি ভট্টাচার্য। তাহলে বুঝুন যে এক পিনাকি ভট্টাচার্যকে নিয়ে বিএনপি কতটা ভয় আছে, কতটা আতঙ্কে আছে। এমনি রাস্তাঘাটে, সংবাদ সম্মেলনে মাইক হাতে পেলে কথার মধ্যে অথবা সাংবাদিকদের সাথে আলাপকালে, চায়ের আড্ডায় নানান জনে নানান কিছু বলতে পারে, দ্যাটস ডিফারেন্ট। ফেসবুকেও যা ইচ্ছা তা লিখতে পারে। পিনাকি ভট্টাচার্যকে গালাগালি, তার বিরুদ্ধে বলা বক্তব্য, পাল্টা বক্তব্য, এটা একদম স্বাভাবিক। কিন্তু স্থায়ী কমিটিতে এজেন্ডা আকারে আসা, আপনি বুঝুন যে এটা কতটা গভীর। সেই ঘটনা ঘটেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে, পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা হয়েছে। আর সেই আলোচনাটা যেহেতু হয়েছে, এজেন্ডা যেহেতু উঠেছে, ওটা জরুরি আলোচনা হয়েছে। সে আলোচনা কিসের ইঙ্গিত? এক, যে পিনাকি ভট্টাচার্যকে বিএনপিকে ভয় পায়, পিনাকিকে নিয়ে বিএনপি প্রচন্ড আতঙ্কে আছে, তার প্রমাণ। আমি বলেছি, আবারও বলবো যে আগামী নির্বাচনে কিং মেকার হবেন এই পিনাকি ভট্টাচার্যরা। পিনাকি মানে শুধু পিনাকি একা নয়, পিনাকির সাথে ইলিয়াস, কনক সরা, এরকম আরো অনেকে আছে, এমনকি সাংবাদিক মাহমুদুর রহমান রাও, আমরা তো ছোটখাটো যারা আছি। তবে আগামী নির্বাচনে কিং মেকারের ভূমিকা পালন করবেন এই পিনাকি ভট্টাচার্যরা। এই পিনাকি ভট্টাচার্য, আমি মনে করি যে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছেন। জনগণের কাছে মির্জা আব্বাসের কোনো ক্রেডিবিলিটি নেই। সাপোজ মির্জা আব্বাসের বাবা একজন স্কুলের দপ্তরি থেকে, একজন পুরি ব্যবসায়ী থেকে, মির্জা আব্বাস নিজে একজন গরুর হাটের ইজারাদার থেকে রাতারাতি ফুলে ফেপে ব্যাংকের মালিক হয়ে গিয়েছেন। কিভাবে কি বাংলাদেশের মানুষ এখন সবাই পিনাকির বক্তব্যকে সত্য ধরে নিয়েছে এবং মির্জা আব্বাসকে দুর্নীতিবাজ মনে করে। এভাবে যদি বিএনপির সব স্থায়ী কমিটির সদস্যদের গোমর ফাঁস করে দেন, মির্জা আব্বাস এতদিন এমন ভাবে কোট টাই পরে চলতো, আমি ভাবতাম কি নাকি ডক্টর খন্দকার মোশাররফের মতো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকটা কেউ ছিল কিনা, এরকম একটা চেহারার দিকে তাকালে একটা এলিট ভাব ছিল। এখন শুনি যে সরোয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসে ডিগ্রি পাস।
কেরানির চাকরিও পেতেন না। এখন এগুলো ফাঁস করে দিলে এদের কোনো ক্রেডিবিলিটি থাকে? একটু চিন্তা করেন যে গরুরহাটের ইজারাদার আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রভাবশালী মন্ত্রী, অথচ সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস সোহরাওয়ার্দী কলেজ থেকে। তো এইভাবে বিএনপির রাজনীতিক এক পিনাকি খেয়ে দিচ্ছেন, বিএনপির শীর্ষ নেতাদের জয় বাংলা করে দিচ্ছেন। এই ভয়ে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আলোচনা। এখন আলোচনা যা যা হয়েছে সব তো আর তারা গণমাধ্যমকে বলবে না, কিছুটা বলেছে। পিনাকি ভট্টাচার্যের যে বক্তব্য, নেতিবাচক মন্তব্য বিএনপি নেতাদের বিরুদ্ধে, এটা নিয়ে আলোচনা হয়। এখন অনেক আলোচনা হয়েছে, সব আলোচনা তো আর আমরা জানতে পারিনি, আলোচনা হয়েছে এটা আমরা জানতে পেরেছি। তবে স্থায়ী কমিটির কোনো সদস্য মত দিয়েছে পিনাকি ভট্টাচার্য কারো এজেন্ট হয়ে এ ধরনের কাজ করে থাকতে পারেন। এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এই যে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটাই ভয় বলছে যে পিনাকির বিরুদ্ধে। এর মানে হচ্ছে ভাই পিনাকিকে ওই মির্জা আব্বাস তো বলেছিলেন যে টাকা পয়সা লাগলে আমরা দিব, মানে এটা একটা অফার যে ভাই বিএনপির বিরুদ্ধে বইলো না, তোমার যা লাগে আমরা দিই। তো এখন এই যে এটাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই, এটা বিএনপির একটা হার মানা, যে পিনাকির বিরুদ্ধে কিছু বলতে গেলেই একদম শেষ হয়ে যাবে। এই জন্য পিনাকির সাথে লাগবে না, পিনাকির সাথে শত্রুতায় জড়াবে না, এই যে কথাটা মানে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে পিনাকির বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। এর অর্থ যে পিনাকির কাছে বিএনপি হার মেনেছে, পিনাকির সাথে লাগতে গেলেই খবর আছে, পিনাকির কাছে বিএনপির পরাজয়। বুঝতে পারছেন? তো দর্শক, এমনকি ওই যে ফজলুর রহমান যে উল্টাপাল্টা কথা বলেন, এ নিয়েও বিএনপির কেউ কেউ বিরক্ত, এটাও আলোচনায় এসেছে। পিনাকি কারো এজেন্ট হয়ে কাজ করেন না। কার এজেন্ট হয়ে কাজ করবেন? যদি জিজ্ঞেস করে কার এজেন্ট আপনার মনে করেন, জামাতের এজেন্ট, হয়তো এটাই বলবে। ওই আওয়ামী লীগ যেরকম পতনের আগে সব জায়গায় জামাত শিবির দেখতো, সব জায়গায় গাছের পাতা পড়লো জামাত শিবির, এখন বিএনপিও তাদের ধ্বংসের আগে সব জায়গায় জামাত শিবির দেখে, এটা ধ্বংসের একটা আলামত। দর্শক, আমাদের জরুরি করণীয় হচ্ছে যে আমরা পিনাকি ভট্টাচার্যের পাশে আছি। আগামী নির্বাচনে কিং মেকার হবেন এই পিনাকি ভট্টাচার্যরা। দেশের যে কোনো অসঙ্গতির বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যরা এমনভাবে রুখে দাঁড়াবেন, সে অসঙ্গতিকে রুখে দিতে পারবেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্যরা ভূমিকা পালন করবেন। আগামীর বাংলাদেশের, নতুন বাংলাদেশের পিনাকি ভট্টাচার্যরা অভূতপূর্ব ভূমিকা পালন করবেন। বিএনপি পিনাকি ভট্টাচার্যদের থামিয়ে দিতে পারবে না। দর্শক, পিনাকি কি ক্লিয়ার? কতটা ভয় পায় বিএনপি ক্লিয়ার? স্থায়ী কমিটি বৈঠকে এখন তাকে নিয়ে আলোচনা হয়। তো দর্শক, যত ওই চালাকি করেছিল কেউ কেউ, যে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছিল, থেমে গিয়েছে। আপনি লিখে রাখেন, ইলিয়াস, পিনাকি, এদের বিরুদ্ধে কিচ্ছু বলতে গেলেই বিএনপির 12টা বেজে যাবে, এটা বিএনপি জানে। এ কারণে তাদের সাথে আপোষ করতে চাইবে। কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে পিনাকি, ইলিয়াস এরা কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন না, তারা সবসময় ন্যায়ের পক্ষে থাকবেন। এবং আমি যতদূর তাদেরকে স্টাডি করেছি, তাদের এডিটোরিয়াল পলিসি এটাই যে কারোর সাথে আপোষ নয়। এজন্য দেখবেন যদি আপোষকামী চরিত্র তাদের মধ্যে থাকতো তাহলে বিএনপির সাথে কম্প্রোমাইজে অবশ্যই যেতেন, বিএনপির বিরুদ্ধে বলতেন। যেমন ডাক্তার জাহেদ, তিনি আওয়ামী লীগ বিরোধিতা করে হিট হয়ে এখন বিএনপির দালালি করছেন, বিএনপির কাছে বিক্রি হয়ে গেছে। কিন্তু পিনাকিরা কারো কাছে বিক্রি হয় না। পিনাকিরা জামাতের বিরুদ্ধেও বলেছেন, জামাতের বিরুদ্ধে বলে পিনাকিদেরকে আমরাও গালাগালি করেছি বা সমালোচনা করেছি। ইলিয়াস জামাত নেতার বিরুদ্ধেও বলেন, জামাত নেতাকে ভারতের দালাল বলেছেন। এটা দ্বারা বোঝা যায় যে কোনো দলের দালালি পিনাকি, ইলিয়াস এরা করেন না।